তাকর କେଉଁ ମାନଙ୍କର ଦେହର ମୁଣ୍ଡ ଅଲଗା ହୋଇ ମଧ୍ୟ ଦେହ ଜୀବିତ ଅବସ୍ଥାରେ ଥିଲା ଓ ସେମାନେ କିପରି ବଞ୍ଚିଲେ? ଆନେ ହୋଇ সখা তো শিব দক্ষ প্রজাপতির মুন্ডকে কাটি দেলে আর চিন্তা করে যে কাহার মুন্ড আনি করে চুরি জুরমি যদি কাহার মুন্ড আনি করে নিয়ে চিনলে মতে মোর শ্বাস অভিশাপ দিয়ে দেবে। বাস বাস সখা তো দেখলে যে গোটে ছেলিটি পাই গলি বাস ছেলি দুনিয়ারে যেতে জীব অছন হা সমস্তঙ্কর ছেলি শান্ত শ্রেষ্ঠ পুরা শান্ত শ্রেষ্ঠটা সখা ও হেলে কা করবু তার ছেলটুন লব লব করবাটা কেবে নি যায় চুন্নিটা কেতে বেলে নেই গলা সখা হেলে ছেলিকে জেন্তা করবু তুই সেন্তা হবে হউছে বুয়া সেতির লাগি ই দক্ষর প্রজাপতি মহাগর্ব করুছে হ্যাঁ ই গর্ব যেন করছে ছেলি মুড়ি গুটে যদি আড়ি করে জুড়ি দেলা হ্যাঁ তার গর্বকে ভাঙি যাবা শান্তি হয়ে যাবা বলছ সখা আর সেতি পাই মুড়ি আর দক্ষ প্রজাপতি ছেলি মুন্ডকে লগালে অবিশ্বাস দিলে আহে সূর্য জন শিব পুরাণ দেখ বলে সখা আর জনে গণেশকে শিব মুড় কাটি দিলে হ্যাঁ তার গন্ডি বি জীবিত ওর উপরে ଥିଲା হয় হয় তেণু করি হাতি মুন্ড আনি করে জুড়ি পারিଥିଲି হ্যাঁ তো রাহু দত্তকে প্রভু মোহিনী কন্যার উপরে সুদর্শন চক্র মারি করি রাহু দত্তকে মারি দিଥିଲି বাস বাস রাহু দত্তের মুন্ড অলগা আর গন্ডি অলগা ଥିଲା হ্যাঁ হ্যাঁ সখা সে মুন্ডটা রাহু দত্ত হেলা আর গন্ডিটা কেতু দত্ত হেলা বাস বাস সখা সেতির লাগি কোপাণ্ডল কলে আর 15 দিনে খায় চন্দ্রকে আর সূর্যকে মানে ভক্ষণ করছ হ্যাঁ সখা বিষয় জিমা কিজি কা বলি এ বঙ্কুনালকে ন জানো যা এ বঙ্কু নালো সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା সখা নিজর মাইকিনা গোটে বঙ্কু নাল একা জানিতা ই নালরে যদি স্নান কলু কেতে বেলে বুড়ি করে মরবু পট করে জানি নি পারু বাহ গো সেতির লাগি ভীম ভাই সন্ত কবিলে কি যে কা বলছে এ বঙ্কু নাল কেন জানো যা সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା মাইকেনা গুটি কে জানিছু গা আরে নারী মায়ারে পড়ি চুরে মোর মন আর চারি প্রকার রূপ করিব ধারণ চারি প্রকার রূপ করিব ধারণ সখা নিজর মাইকিনা দিনকো 4টা রূপ বদলাছি ভাই মাইকিনা মানে বি 4টা রূপ হউছ জোড়ে মাইকিনা দিনকো 4টা রূপ বদলাবা কেনতা হিসাবে হউছে মতে সখা তো এই নারী মায়ারে যদি পড়বু আর চারি প্রহরকে চারি রূপ হেব সমুদিন আর চারি প্রহরকে চারি রূপ হেব সমুদিন মনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর पत्नी दिन को जन 4टा रूप बदला से केन केन रूप जानिछु का
জানি রে বুয়া কহ। সখা আরে প্রথম প্রহরু নারী খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব হ্যাঁ প্রথম প্রহর যদি সকালে যদি মাইক না উঠলা হয় সে ঝাড়ু বেটবা বাস ঝাড়ু ধরি ধইলা সে সমୟରେ চান্ডালুনি রূপ ধরবা বুয়া হেটা সে রূপ সখা তো তেণু করি যেন মাইক না কি যেন পত্নী কি যেন নারী বি হ্যাঁ ব্রহ্ম মুহূর্তে উঠবার দরকার বাস বাস কেবল 3 ରୁ 5 উঠি করে ঝাড়ু বেটবা সতেকা যদি বেল উদি গলা হ্যাঁ আর যদি ঝাড়ু বেটলা নিজর পত্নী হ্যাঁ ব্রাহ্মণ পত্নী হেলে বি তাকে চান্ডালুনি রে লেখা বুয়া আদি নম্বর কোনিয়া কে মনা করমি হেতা হলে যে বেলুদাকে যেন মাইক না শুইলা আর ঝাড়ু বেটলা হ্যাঁ। তার মুহ দেখলে সেদিন জয়নি নাই রে আমার গুরু কহলে 3 বজার উঠবু পরে বলে সখা সেতে লাইকা বলিছে আরে প্রথম প্রহরু নারী খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব সখা সেতি লাগি মা মানকে কুহা হউছি হ্যাঁ যেটি বি কোধরা নাই তো হ্যাঁ হেলে কুকরা ডখারু টিকে উঠবাকে চেষ্টা করব বাস বাস বেলুদা তক নে শুইব সখা আরে ছেড়া প্রহরা করিব জানু তারে মুর মন আর ছেড়া প্রহরা করিব জানু তারে মুর মন সমনরে ব্রহ্মরন্দ্রে তোর বকি দিবা পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বকি দিবা সখা নিজর পত্রে যদি ছেড়া পহরা দেই সারবা হয় হয় তো 2 নম্বরে কে রূপ ধরবা কার রূপ ধরবা আরে তৃতীয় প্রহরে সুদ স্নান করিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা যেন মাইকনা নিজর পত্নী কি যে কোনসি নারী তো বেলুদাকে উঠিগো যদি স্নান করি করি তুলসী চৌরা মূলে পানি টিকে দেই পারলা বাস বাস সন্ধ্যা ধূপকাঠিতে দেই করি পিতৃ পিতাকে যদি শান্তি করি পারলা হয় লক্ষ্মী কর 4টা হাত চারটা হাত চতুর্ভুজা লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ তোর পরিবার রে জোড়ে কমালে বি 4 হাতে লক্ষ্মী গো দেই দেবি সতেকা যাহাকে লক্ষ্মী সহায় হবে শান্তি হবে বো কিন্তু যাহার ঘরকে লক্ষ্মা পশি যা হ্যাঁ তোর পরিবার সারা তোর বংশ সারা কমালে বি সে বংশকে দরিদ্রবাদ লাগি যা খো 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 সেতি লাগি নিজর পত্নী নিয়ম হ্যাঁ সুদ স্নান করি করে তুলসী চৌরা মূলে পানি টিকে দেবার কথা হ্যাঁ কেবল সন্ধ্যা ধূপকাঠিতে নারী জন্ম হইতে নিশ্চিত হ্যাঁ সৎ কথা বুয়া হেলে দিলে না দিলে লক্ষ্মী পশু নাই রে বুয়া আমার হেলে কিন্তু গোটে কথা মনে রখিথিবু খানা মা মানকে কুহা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুলসী গছ তলে পানি টিকে দেলে বলি করে কহিছন কৃষ্ণ বাবা ডেলি দেশি নি বলব হয়তো কেনতা হবা সে কেবল রবিবার দিন আর গুরুবার দিনে কেভে বি নি দেব রবিবার দিন আর গুরুবার দিন কাহিকি কাহিকি? বিষ্ণু আর বৃন্দাবতীঙ্কর কোপ বঢ়ি যাইছে রাগ হয়ে যাস জলন্ধর রূপরে যেতেবেলে বৃন্দাবতীকে কৃষ্ণ হরণ কলে হ্যাঁ বৃন্দাবতী অভিশাপ দেলা। কা বলি ই তোর পাষাণ হৃদয়রে মতে মোর সতীকে নষ্ট করে দিলু তোতে অভিশাপ দেউছে যেন পাষাণ হৃদয়রে মোর সতীকে নষ্ট করিছু তুই আজের দিন পথর শিলা হই দিব দেখ তো হেটা সেতির লাগি জগন্নাথ ব্রহ্ম দারু ব্রহ্ম মূর্তি হইছ হয় হয় কিন্তু কৃষ্ণ কহিলে মা বৃন্দাবতী হ্যাঁ তুই মতে অভিশাপ দেলু হ্যাঁ কিন্তু আমি তোতে বর প্রদান করুছ কিছু হেটা তুই আজের দিন তুলসী বৃক্ষ হইকে জন্ম হ হ্যাঁ আর রবিবার দিনে আর গুরুবার দিনে তোর আর মোর অংশ হেবা বলি কই দিছ এ বুয়া গো সেতি লাগি রবিবার দিনে আর গুরুবার দিনে তুলসী আর কৃষ্ণঙ্কর অঙ্গ সঙ্গ হয়েছে সতেকা সেদিনে তুলসী গতলে যদি রবিবার দিন আর গুরুবার দিনে পান দেলে বৃন্দাবতী আর কৃষ্ণঙ্কর কপ বহি নাই বা মনা করমি হেনতা হলে সখা তো সেতি লাগি কা বলিছে কা বলছে আর যে যদি তুলসী বৃক্ষ বলে পান টিকে দেই পাল্লা অলগা দিনে সবু দিনে হয় তাহাকে কা বলি করে কুহাইছে কা বলি কয়া আরে সচিন্দ্রাণী রূপকে হইব রে সবু দিন আর সচিন্দ্রাণী রূপ
রূপকে ধরিবরে ସବୁদিন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বকি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বকি ଯିବା প্রথমরে চান্ডালুনি রূপ দ্বিতীয়রে সচিন্দ্রাণী রূপ তো 3 নম্বরে নিজের পত্নী কেন রূপ হেবা রূপ হেবা আর তৃতীয়রে অন্ন ব্যঞ্জন কু রাঁধিব আর সেই কালে পত্নী লক্ষ্মী রূপ হইব আর সেই কালে লক্ষ্মী সখা 3 নম্বরে যেতবেলে শুদ্ধ স্নান করি অন্ন ব্যঞ্জন রাঁধবা নিজের পত্নী বি সে কালে মাতা রূপ ধারণ করবা নিজর জন্মদাত্রী মাতা বি যাহা তো নিজর পত্নী বি অন্ন ব্যঞ্জন দেলা বেলকে নিজর পত্নী বি তাহা হব নিজে ভাত রাঁধি করে দেলা পস্তিলা সখা তো যদি বি নিজর পত্নী কে শেষ সমাজরে যদি অংশন করব নিশ্চয় তোর ঘরকে অলক্ষমা পসবা তোর মাতৃ তোতে মাতৃ হরণ দোষ নিশ্চয় লাগে সখা সেতলে কা বলিছে আর তৃতীয়রে শুদ্ধ স্নান করি আসিব আর অন্য ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব আর অন্য ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব সখা সে নিজের পত্নীর সঙ্গে সে সমୟରେ আর মাতা পুত্রঙ্কর ভাব রহিথাউ ସବୁଦିନ চতুর্থ প্রহরে নিজের পত্নী কেন রূপ হবা রে বুয়া সেথির লাগি ভীম ভাই সন্ত কবি লিখিছি বলি বঙ্কু নালকে নজা নজা সমনরে আর ব্রহ্মরন্ধ্রে বহি ଯିବା পবনরে সখা ই নারী মায়ারে যদি যেন পড়িছু আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব ভলে থা চতুর্থ প্রহরে সন্ধ্যা যেতবেলে খেলা হেবা নিজের পত্নী দুর্গা রূপ ধারণ করবা বলে কালী কালী আজি দিনু মুই আর নেই বনি যে হেতাকে গনি ভুলি কানা নে বইলু কালী বইলু কাজে হয় যে কানা নে বইলু সেটা ওয়া শুষ্ক কর দেওয়া পরে হয় যে কাটা সেটা নে মুই নেই বিহা হইব আর হে 3টা টুকরা 2টা পিলা কে গো দেইছে জান না হেটা এটা জগন্নাথ মহাপুরু দেইছ ওহো সখা ସବୁদিনে নিজের পত্নী সন্ধ্যা যেতবেলে হেবা সে কালীর রূপ ধারণ করবা বাস সেতির লাগি ভাগবতর গ্রন্থরে প্রমাণ দিছে কা বলছে যাহাকে তু বিবাহ হেব সারি সংখ্যা দেই সে তোতে খাইবা দিলে দেবী রূপ হই হ্যাঁ তো লাগি তো মুই আজি জাননি জাননি মুই আজ দিনু নেই বিহা হইব নিজে নালে যেতে দিন বিহাবার কথা হইছে হেই যে সখা ই ସବୁদিনে সন্ধ্যা হলে তোর কালী রূপরে রক্ত শোষণ করিতেল ଯିବା ওয়া রাতে হারে ন সকেন দেখবা আর চান্ডাল বলে সকাল পাকে নেই ଯିବା তোর জীবন মাগো মাগো চুছাটাকে কান্দুথিবা ইছিন ফটারু আইনো রে মার সুইলা সজে সেডাং ডাং বাইটা সখা তো সে কালীর উপরে ସବୁদিনে রক্তকে শোষণ করে দেবা হয় হয় তো তেনুকা বলিছে আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব সখা কালী রূপ যেতেবেলে ধারণ করবা আগো হাতে বিলমাই দেবা কাম আর চান্ডাল বলে সকাল পাকে নেই ଯିବା তোর জীবন
সামনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା বিষয় জিমা তো কা বলি হিজে কা বলি তো ই দ্বাপর যুগরে যেতেবেলে কংস জন্ম খেলা ই স্বর্গমর্ত্য পাতালকে ধাড়ি দেলা হ্যাঁ কংসর অত্যাচার দেবতা মানে সহিনি পারলে যেতেবেলে সহিনি পারলে যেই করে নিদা বিষ্ণুকে স্তব করুছন হে প্রভু তুমি যদি মর্ত্যরে জন্ম নে হব আর এই দুষ্ট কংসকে যদি নে মারব পৃথিবীকে অত্যাচার করে দেবা সখা তো এই সময়ের কেন দেখিছে আরে কংসর অত্যাচার দেখি আর ধরিত্রী মাতা যে গিলা দুঃখী আর ধরিত্রী মাতা যে হইলা দুঃখী কংসর অত্যাচার দেখি বাবু ধরিত্রী মাতা যে হইলা দুঃখী গো কংসর অত্যাচার দেখি কাহিকি কংস অত্যাচার করছে আরে ব্রহ্মাঙ্কর বরে বলিয়ার হই ব্রহ্মাঙ্কর বরে বলিয়ার হই বাবুরে অষ্টমল্ল সঙ্গে গছে রে রকি এসে তো অষ্টমল্ল সঙ্গে গছে রে রকি কংসর অত্যাচার দেখি সখা সে অষ্টমল্লর সাহায্যরে এই স্বর্গমর্ত্য পাতালকে ধাড়ি দউছে তো এই সময়ের কেন দেখিছে আরে দেবতা মানে বেশি বৈকুণ্ঠ গলে মোর পদ তলে মিনতি কলে গো মিনতি কলে সখা দেবতা মানে যেতবেলে সমস্তে বৈকুণ্ঠকে যাইছন হে প্রভু ই কংসর অত্যাচার বঢ়ি গলা আর ই কংসকে যদি নে মারব ই পৃথিবীকে অত্যাচার করে দেবা ই সমাজরে নিদা বিষ্ণু দেবতাকে কহুছন আর মু বইলি নিচে কংসকে মারিবি মু বইলি নিচে কংসকে মারিবি মুই কংসকে মারিবি সখা বাবুরে দেব গণ মানে হইব সুখী কংসর অত্যাচার দেখি তোর কেন দেখিছে আরে তেণু মথুরারে মুই খেলি জনম গুপ্তে গলি গপ ভুবন মুই গুপ্তে গলি গপ ভুবন সখা সেথির লাগি কৃষ্ণ ভগবান সখা আরে চাঁদাল লেখই গুরু পাদ ধ্যাই বাবুরে জন্ম কলা মতে মোর মাতা দেব কি সর অত্যাচার দেখি
ଯେନ୍ ଆଜ୍ଞା ମାନେ ଯେତେ ଟଙ୍କା ଅର୍ପଣ କରିଛନ୍ତି ସେତିକି ଟଙ୍କା ନିମିତ୍ତ ତାଙ୍କର ଗୃହରେ ମାତା ମହାଲକ୍ଷ୍ମୀ ଗୋଟିଏ ଧନରତ୍ନ ପରିପୂର୍ଣ୍ଣ କରୁ ବଲାନ ଦେଖବାର ତାଙ୍କର ସହପରିବାର ସୁଖରେ ରହୁ ବଲାନ ଦେଖବାର ସଦା ସର୍ବଦା ତାଙ୍କର ଘରେ ଧନରତ୍ନ ପରିପୂର୍ଣ୍ଣ ହଉ ବଲାନ ଦେଖବାର ଇ ଗ୍ରାମବାସୀଙ୍କର ମଙ୍ଗଳ ହଉ ବଲାନ ଦେଖବାର ଯେତେ ମୋର ମା ମାଉସୀ ଅଛନ୍ତି ତାଙ୍କର ଶଙ୍କା ଚନ୍ଦ୍ର ଭଦ୍ରକ୍ଷିତ ହଉ ବଲାନ ଦେଖବାର ଯେନ୍ ମା ମାନେ ଲକ୍ଷ୍ମୀ ପୂଜା କରୁଛନ୍ତି ତାଙ୍କର ସର୍ବନିଷ୍ଠ ଶାନ୍ତି ହଉ ବଲାନ ଦେଖବାର ସଖା ତ କେନ୍ତା ହେଇଛେ ସେ କୃଷ୍ଣ ଭଗବାନ ଯେତେବେଳେ ମଥୁରା କଟକରେ ଜନ୍ମ ହେଇକରି ଗୋବର ବଢିଛନ୍ ତ ଅଷ୍ଟମଲ୍ଲକେ ମାଇଲେ କଂସକେ ମାଇଲେ ମହାଭାରତ ଯୁଦ୍ଧ କଲେ ଇ କଳି ଯୁଗରେ ବରଦେଉলে বসিছন যেতেবেলে পৃথিবীকে দেখি দউছন মহা অত্যাচার পাপ হচ্ছে সে জগন্নাথ ভগবান কা বলুছন এ দিনে নে ভজিলু কৃষ্ণর নাম এ দিনে নে ভজিলু রাম নাম রে মুড় খেলু অজ্ঞান এ দিনে নে ভজিলু হরির নাম এ দিনে নে ভজিলু কৃষ্ণর নাম রে মুড় খেলু অজ্ঞান সখা ভগবান সমস্তকে মনীষ জন্ম দিয়েছন হেলে গোটে মায়া জাল খেলি দিয়েছন সে মায়া জাল কেনটা তোতে বাঁধিছে রে তোতে বাঁধিছে গা তোতে বাঁধিছে রে তোতে বাঁধিছে তোতে বাঁধিছে মায়া বন্ধন রে মুড় খেলু অজ্ঞান দিনে ভজিলু কৃষ্ণ নাম রে মুড় খেলু অজ্ঞান দিনে ভজিলু রাম নাম রে মুড় খেলু অজ্ঞান